সবার পাশে সবার সাথে গ্লোব নিউজ নিয়ে এখন আমি সুপর্ণা রয়েছি আপনাদের সঙ্গে। এক নজরে দেখে নেব আজকের বিশেষ বিশেষ খবর। সুন্দরবনে ভূমিহীনদের প্রতিবাদ বিক্ষোভ। প্রাইভেট গাড়ির সাথে সাইকেল আরোহীর সংঘর্ষ। চিকিৎসকের গাফিলতিতে প্রসূতি মৃত্যুর অভিযোগ। 6 কুইন্টাল অবৈধ বাজি উদ্ধার। একাধিক দাবিতে পোস্টাল এজেন্টদের ডেপুটেশন। মিলছে না বিশ্বকর্মা প্রতিমা তৈরির বায়না। আসছে বিস্তারিত খবরে। সুন্দরবনে ভূমিহীনদের প্রতিবাদ বিক্ষোভ। সিপিএম নেতার সঙ্গে গোপন আঁতাত করে তাকে জমির খতিয়ান পাইয়ে দেওয়ার অভিযোগ তৃণমূলের জেলা পরিষদের দলনেতার বিরুদ্ধে। প্রতিবাদে সরব ভূমিহীনরা। অভিযোগ অস্বীকার তৃণমূল নেতার। ভূমিহীন ভাতার দাবিতে অবস্থান বিক্ষোভ সুন্দরবনের গ্রামবাসীদের। আমরা ভূমি টাকা পাইনি বলে তাই জন্য আন্দোলন করছি। আমার 50 বছর ধরে ভূমি টাকা দিচ্ছিল, এবারে আমাদের ভূমি টাকা আটকে দিয়েছে। বসিরহাটের সুন্দরবনের মিনাখা বিধানসভার সোনাপুকুর শঙ্করপুর গ্রাম পঞ্চায়েতের ধুতুরাপোতা এলাকায় নিজেদের হকের টাকা আদায় করতে এবার পথে ভূমিহীন গ্রামবাসীরা। যে আমাদের 50 বছর ধরে দিয়েছে, এখন আমাদের দিচ্ছে না বলে, ওই টাকা ভূমিহীন টাকা দিচ্ছে না বলে আমরা আন্দোলন করছি। সিপিএম নেতার বিরুদ্ধে সরব গ্রামবাসীরা। হাতে প্ল্যাকার্ড ও ফেস্টুন নিয়ে বিক্ষোভে সামিল বাসিন্দারা। গ্রামবাসীদের অভিযোগ, প্রায় 2.5 বিঘা জমির টাকা তারা দীর্ঘদিন ধরে ভূমিহীন বাবদ পেতেন, কিন্তু এবার সেই টাকা তারা আর পাচ্ছেন না। তারা এও বলেন, মিনাখা বিধানসভার বিধায়িকা উষা রানী মণ্ডলের স্বামী তথা উত্তর 24 পরগনা জেলা পরিষদের সদস্য ও দলনেতা মৃত্যুঞ্জয় মণ্ডল গোপন আঁতাত করে খাল এলাকার জমি সিপিএম নেতা দীনবন্ধু মণ্ডলের নামে খতিয়ান করিয়ে দিয়েছেন। আজ থেকে 40-45 বছর আগে থেকে আমরা এই জমি থেকে আমরা যে টাকাটা পাই, টাকাটা গ্রাম মানুষের সুবিধার কাজে লাগে, গ্রাম উন্নয়নের কাজে লাগতো। সেই টাকাটা এই বছর এই প্রথম এই দীনবন্ধু টাকাটা আটকে দিয়েছে। কেন আটকেছে? বলছে জমিটা নাকি দীনবন্ধু খতিয়ানের নামে গিয়েছে। এদের সঙ্গে কোনো আলোচনা ছাড়াই এরা এই কাজটা করেছে। মৃত্যুঞ্জয় মাস্টার। জমির পরিমাণ হচ্ছে 2.5 বিঘা, 2 বিঘে 10 কাঠা। যদিও সেই অভিযোগ উড়িয়ে দিয়ে মৃত্যুঞ্জয় মণ্ডল বলেন, 2011 সালে রাজ্যে পালা বদলের পরপর ওই জমিটি থেকে প্রাপ্ত অর্থ ভূমিহীনদের দেওয়া হতো এবং জমির টাকা ভূমিহীন হিসেবে কামারগাছি এবং ধুতুরাপোতা এলাকায় বিলি বন্টন করা হতো। কিন্তু পরবর্তীতে দীনবন্ধু মণ্ডল আদালত সহ বিভিন্ন জায়গায় অভিযোগ করার পর তাকে জমি ফেরত দিতে হয়েছে। আমরা বিক্ষোভ করতে আমাদের ভূমিহীন টাকা আটকে দিয়েছে, তার জন্য আমরা বিক্ষোভ করতেছি। ঠিক আছে, আর আমাদের এটা চলবে আরো বিবাহ আরো আন্দোলন অনেক দিন ধরে চলবে। ঠিক আছে, যদি মৃত্যুর মাস্টার সিপিএম এর সঙ্গে হঠাৎ করে তারে 1 লাখ টাকা তার হাতে তুলে দেবে। ঠিক আছে, সেই টাকা যেদিন না পরিশোধ হবে তার জন্য আমাদের আন্দোলন চলবে। পাশাপাশি গোপন আঁতাতের কথা সম্পূর্ণ অস্বীকার করে তিনি বলেন, রাজনৈতিকভাবে তার সঙ্গে দীনবন্ধু মণ্ডলের অনেক দূরত্ব, সুতরাং গোপন আঁতাতের কোনো প্রশ্নই ওঠে না। ওখানে তো ধুতুরাপোতা বাজারে শুধু তো এটা না, আরো ওরা অনেক ভেস্টেড ল্যান্ডের টাকা প্লাস গ্রাম উন্নয়ন আমাদের এই 33 লাখ থেকে যে ভূমিহীন বাবদ যে 600 টাকা 700 টাকা করে কাটা হয়, তার একটা অংশ আমরা ভূমিহীন বাবদ ওদেরকে দিই। যে 5 বিঘে জমির টাকা, সেই 5 বিঘে জমির আমরা দীনবন্ধু মণ্ডলের ওটা কেনা সম্পত্তি, ওর রেকর্ড আছে, ওর দলিল আছে। বসিরহাট থেকে শ্যাম বিশ্বাসের রিপোর্ট, গ্লোব নিউজ। প্রাইভেট গাড়ির সাথে সাইকেল আরোহীর সংঘর্ষ। 4 চাকা প্রাইভেট গাড়ির সাথে সাইকেল আরোহীর মুখোমুখি সংঘর্ষ। আশঙ্কাজনক সাইকেল আরোহী।
ঘটনাটি ঘটেছে বুধবার দুপুরে ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর ২ নম্বর ব্লকের গোয়ালমারা এলাকায়। আশঙ্কাজনক ওই ব্যক্তির নাম পতিত বেরা, বয়স আনুমানিক 50 বছর, বাড়ি গোপীবল্লভপুর ২ নম্বর ব্লকের পেটবিন্ডি এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে আশঙ্কাজনক ওই ব্যক্তি সাইকেলে করে প্রত্যেক দিন ব্যবসার কাজে গ্রামে গ্রামে ঘুরতেন। এদিনও তিনি কাজ শেষে বাড়ি ফিরছিলেন। ফেরার পথে গোয়ালমারা এলাকায় দ্রুত গতিতে আসা 4 চাকা প্রাইভেট গাড়ির সাথে মুখোমুখি ধাক্কা লাগে সাইকেল আরোহীর। এতেই ছিটকে পড়েন পতিত বাবু, গুরুতর আহত হন তিনি। এরপর স্থানীয় বাসিন্দারা চিকিৎসার জন্য তড়িঘড়ি ঝাড়গ্রাম মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যান। স্থানীয়রা জানাচ্ছেন প্রাইভেট গাড়িটি দ্রুত গতিতে থাকায় নিয়ন্ত্রণ হারিয়ে এই ঘটনা ঘটেছে। গাড়িটা যাওয়ার সময় দেখেছি হর্ন দিয়েছে, স্পিড ছিল, তার মধ্যে সেখানেও যা হয়েছে প্রচুর স্পিড ছিল, গাড়িটা ঢুকে গেছিল কাঁচের মধ্যে। কাঁচের মধ্যে ঢুকে গেছে, মাথা অনেক রক্ত বইছে, প্রচুর ফেটে গেছে, মাথার এদিকেও ফেটেছে, এদিকেও ফেটেছে, সামনে প্রচুর জোরে হয়েছে অ্যাক্সিডেন্ট হয়েছে। মোটামুটি স্পিড ছিল, দেখে তো দোকানের মধ্যে ছিলাম, যাটা বুঝেছি স্পিড মোটামুটি ভালোই ছিল। ঝাড়গ্রাম থেকে অরূপ ঘোষের রিপোর্ট, গ্লোব নিউজ। চিকিৎসকের গাফিলতিতে প্রসূতি মৃত্যুর অভিযোগ। আরজিকর হাসপাতালে পড়ুয়া চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনায় যখন উত্তাল সারা দেশ, তখনই চিকিৎসার গাফিলতিতে রোগী মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়ালো হাসপাতাল চত্বরে। ঘটনাটি ঘটেছে বুধবার সকালে মুর্শিদাবাদের কান্দি মহকুমা হাসপাতালে। মৃত মহিলার নাম আবিদা সুলতানা, বাড়ি বীরভূমের কুলদিহা গ্রামে। মৃত মহিলার পরিবার সূত্রে জানা গেছে মঙ্গলবার রাতে হঠাৎই পেটে ব্যথা ওঠে প্রসূতি আবিদা সুলতানার। বাড়ির লোকজন তাকে কান্দি মহকুমা হাসপাতালে নিয়ে আসে চিকিৎসার জন্য। মৃতের পরিবারের অভিযোগ, আবিদাকে রাত 8টার সময় হাসপাতালে ভর্তি করানো হলেও ডাক্তার তাকে দেখতে আসেন রাত 9টার সময়। সেই সময় তাকে একটি ইনজেকশন দেওয়া হয়। ইনজেকশন দেওয়ার 1 ঘন্টার মধ্যেই ফের পেটে ব্যথা শুরু হয় ওই প্রসূতির। তখন পরিবারের লোকজন বারবার ডাক্তার এবং নার্সদের ডাকলেও তারা তাকে একবারও দেখতে আসেননি বলে অভিযোগ। বুধবার ভোর রাতে মৃত্যু হয় ওই প্রসূতির। এরপরই চিকিৎসার গাফিলতিতে প্রসূতির মৃত্যু হয়েছে বলে অভিযোগ তোলেন পরিবারের সদস্যরা এবং হাসপাতাল চত্বরে তারা বিক্ষোভ শুরু করেন। ক্যামেরার সামনে কিছু না বলতে চাইলেও তিনি জানান ওই মহিলা 5 মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। হাসপাতালে ভর্তির পরই তাকে লেবার রুমে নিয়ে যাওয়া হয়েছিল। সেখানে চিকিৎসার পর তিনি কিছুটা সুস্থ বোধ করেন, কিন্তু ভোরের দিকে তার মৃত্যু হয়। তিনি বলেন, মৃত্যুর কারণ জানতে পুলিশের তরফে দেহটি ময়না তদন্তের জন্য মৃতের পরিবারকে দিতে বলা হয়েছিল, কিন্তু তারা রাজি হননি। দেহটি নিয়ে তারা হাসপাতাল ছেড়ে চলে গেছেন। এই মৃত্যুর কারণ অনুসন্ধানের জন্য একটি তদন্ত কমিটি তৈরি করা হয়েছে। হঠাৎ পেটে ব্যথা, বাড়িতে বলছে হসপিটাল যাবো, হসপিটালে নিয়ে এলাম। হসপিটালে এসে ভর্তি করলাম, নিয়ে দেখালাম, ডাক্তার বলছে 8টার সময় আসবে। ভর্তি করার পরে ওরা দুটো ইঞ্জেকশন লিখে দিয়েছিল আমাকে। একটা ইঞ্জেকশন নিয়ে এসে দিচ্ছি, সেটা ইঞ্জেকশনটা দেওয়ার পর একটু ব্যথাটা কমেছিল। 8টার সময় ডাক্তার আসবে বলে 9টার সময় এসেছিল। 9টার সময় এসে ডাক্তার চিকিৎসা করা একটু করেছে, কিছু ওষুধ লেখেনি, কিছুই ওষুধ লেখেনি। তারপর বললাম কিছু ওষুধ লেখেনি, কি হয়েছে? তা বলছে কিছু হয়নি, এমনি সামান্য কিছু হয়নি বলে এরকম মারা গেল হঠাৎ বিনা চিকিৎসায়। মুর্শিদাবাদ থেকে রক্তিম সিদ্ধান্তের রিপোর্ট, গ্লোব নিউজ। 6 কুইন্টাল অবৈধ বাজি উদ্ধার। হুগলির খানাকুল থানার ওসি মুন্সি হামিদুর রহমানের নেতৃত্বে খানাকুল থানার অন্তর্গত নতিবপুর বরখানতলায় পুলিশের অভিযান চলে। এলাকার বিভিন্ন বাড়ি থেকে পুলিশ অভিযান চালিয়ে প্রায় 6 কুইন্টাল অবৈধ বাজি উদ্ধার করে।
উদ্ধার হওয়ার পর পুলিশ কর্মীরা সেই বাজি নিয়ে আসে খানাকুল থানায়। সামনেই পুজো আসছে, প্রশাসন থেকে বিভিন্ন সময় সাধারণ মানুষের উদ্দেশ্যে মাইকিং করে শব্দ বাজি থেকে দূরে থাকার জন্য বলা হচ্ছে। খানাকুল পুলিশের নজরদারি চলছে বিভিন্ন এলাকায়। পুলিশ অভিযান বিভিন্ন এলাকায় আগামী দিনেও চলবে, এমনটাই সূত্রের খবর। এই যে আতশবাজিগুলো অ্যাকচুয়ালি ফাটানো উচিত নয়, কেন প্রচুর আওয়াজ, এত বৃদ্ধ মানুষ, বৃদ্ধ বয়স্ক সবাই আছে, যার জন্য খুবই প্রবলেম, খুবই সবারই অসুবিধা, উচিত নয়। হুগলি থেকে কৌশিক ঘোষের রিপোর্ট, গ্লোব নিউজ। একাধিক দাবিতে পোস্টাল এজেন্টদের ডেপুটেশন। কমিশন বৃদ্ধি সহ একাধিক দাবিতে পোস্টাল এজেন্টদের ডেপুটেশন। সোমবার বিকেল 3টে নাগাদ স্মল সেভিংস এজেন্ট ইউনিয়নের জেলা কমিটির তরফে ডেপুটেশন দেওয়া হল স্মল সেভিংস এর পোস্টাল ডিপার্টমেন্টের মেদিনীপুর ডিভিশনের ডেপুটি ডিরেক্টরের কাছে। মেদিনীপুর শহরের রাঙামাটিতে অবস্থিত পোস্টাল ডিপার্টমেন্টের স্মল সেভিংস শাখার ডেপুটি ডিরেক্টর বা উপ অধিকর্তার কার্যালয়ে গিয়ে স্মল সেভিংস এজেন্টস ইউনিয়নের অধীন পোস্টাল এজেন্টরা নিজেদের দাবিপত্র বা স্মারকলিপি তুলে দেন ডেপুটি ডিরেক্টর প্রদীপ হালদারের হাতে। পোস্ট অফিসে মূলত আমরা এজেন্ট, আমরা পোস্ট অফিসের কাজকর্ম করি, কিন্তু দীর্ঘদিন ধরে বিভিন্ন রকম অসুবিধার মধ্যে দিয়ে আমরা কাজ করছি। আমাদের নিয়োগকর্তা স্মল সেভিংস ডিপার্টমেন্ট, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, আমরা এখানে সেই সমস্ত যে অভাব অভিযোগ সেগুলো জানাতে এসেছি। পোস্টাল এজেন্টদের এই দাবিগুলি যে ন্যায্য এবং তা পূরণ করার ক্ষেত্রে তিনি উদ্যোগী হবেন, এদিন বিকেলে সাংবাদিকদের তা জানিয়ে দিয়েছেন ডেপুটি ডিরেক্টর প্রদীপ হালদার। এখানে যারা এজেন্ট আছেন, এমপি, কেবি, ওআই এজেন্ট আছেন, এসএস এজেন্ট আছেন, ঠিক আছে, ওনারা পোস্টালের সঙ্গে কাজকর্ম করছেন। পোস্টালের যে বিভিন্ন স্কিমগুলো আছে সেগুলো ওনাদের মাধ্যমে সেগুলো কার্যকরী করা হয়। যেগুলো টাকা করি, যেগুলো জমা দেওয়ার ব্যবস্থা ওনাদের মাধ্যমেই হয়। তো ওনাদের কিছু অসুবিধা আছে, কাজকর্ম করতে গিয়ে কিছু অসুবিধা হচ্ছে, সেগুলোকে আমাকে সলভ করতে হবে। তো এটা আমি হায়ার অথরিটিকে দেব, যাতে এটা যত দ্রুত এটা মেটানো যায়। পশ্চিম মেদিনীপুর থেকে কল্যাণ মণ্ডলের রিপোর্ট, গ্লোব নিউজ। মিলছে না বিশ্বকর্মা প্রতিমা তৈরির বায়না। আরজিকর কাণ্ডের প্রভাব জলপাইগুড়ির পালপাড়াতে। এবার রমরমা নেই বিশ্বকর্মা প্রতিমা তৈরিতে। বিশ্বকর্মা পুজোর জন্য শেষ পর্যায়ের কাজ চলছে জলপাইগুড়িতে। তবে এই বছর আরজিকর কাণ্ডের জন্য তেমন ভাবে বড় করে পুজো করছে না কোনো ক্লাব। সেই কারণে মিলছে না প্রতিমা তৈরির বায়নাও। তাই কিছুটা চিন্তার ভাঁজ মৃৎশিল্পীদের কপালে। এই বিষয়ে এক মৃৎশিল্পী বলেন, এবার চারিদিকে আরজিকর কাণ্ডের জন্য প্রতিবাদ চলছে, তাই পুজোর দিকে ঝোঁক নেই একেবারেই। আমরা বেশ কয়েকটি প্রতিমা তৈরি করেছি, কিন্তু তা বিক্রি হবে কিনা তা নিয়ে আমাদের মনে সন্দেহ রয়েছে। আমাদের হাতের তৈরি প্রতিমার চাহিদাও এবার তেমন ভাবে নেই। এর পাশাপাশি প্রতিমা তৈরির সরঞ্জামের দাম অনেকটাই বেড়েছে। সব মিলিয়ে এবার বিশ্বকর্মা পুজোর বাজার তেমন ভাবে জমে ওঠেনি। এবার পূজা অনেক ছোট করতেছে, এই সামনের নানা কিছু প্রাকৃতিক ব্যাপার আছে, সেটা আছে। আর যে যত চারিদিকে ইটা লোকের পূজার একটাই কিছুটা আছে, এটা এটা থাকবেই। এটা ব্যাপার মানুষের মাইন্ডটা ওইদিকে ঢুকে আছে না, কি বিষয় এই যে আর্জি করে যারা এই নানা আছে, আই হরতাল, কালকে ওখানে অপরাধ। এই জলপাইগুড়ি থেকে সায়ন সেনের রিপোর্ট, গ্লোব নিউজ। এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও। গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এবং জিও টিভি অ্যাপ। এছাড়াও জিও ফাইবারেও গ্লোব টিভি দেখুন। আজকের মতন গ্লোব নিউজ এখন এই পর্যন্তই। দেখতে থাকুন গ্লোব টিভি, সবার পাশে সবার সাথে। নমস্কার।